যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কের টানাপোড়েন নিয়ে নানা গুঞ্জন যখন জোরালো হচ্ছে, তখন তেল আবিবের বিরুদ্ধে আরও একটি কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে ওয়াশিংটন। হোয়াইট হাউসের কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ইসরায়েলের একটি সামরিক ইউনিটের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তারা। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উচ্ছেদ ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে নিষেধাজ্ঞার কবলে পড়বে ইয়েহুদা ব্যাটালিয়ন। এমন সিদ্ধান্তে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে নেতানিয়াহু প্রশাসন। অযৌক্তিক আখ্যা দিয়ে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এমন একটি সময় যখন আমাদের সেনারা সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়ছে, তখন এ ধরনের নিষেধাজ্ঞা পুরোপুরি অযৌক্তিক ও অনৈতিক। আমার নেতৃত্বাধীন সরকার এই পদক্ষেপের বিরুদ্ধে সব ধরনের ব্যবস্থা নেবে। মার্কিন প্রশাসনের এ ধরনের পদক্ষেপ ভয়াবহ নজির তৈরি করবে, এমন হুঁশিয়ারি বার্তা ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গান্টজের। মার্কিন বন্ধুদের আমরা যথেষ্ট সমাদর করতাম, কিন্তু ইসরায়েলের ইউনিট ও সেনাদের উপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত একটি ভয়াবহ নজির তৈরি করছে। বিশেষ করে যুদ্ধকালীন সময়ে আমাদের অভিন্ন শত্রুদের প্রতি ভুল বার্তা যাবে। সম্প্রতি পশ্চিম তীরে ইয়েহুদা ব্যাটালিয়নের কর্মকাণ্ড নিয়ে বিশাল প্রতিবেদন প্রকাশ করে একটি মার্কিন অলাভজনক সংস্থা। বলা হয়, ফিলিস্তিনিদের উচ্ছেদের সরাসরি দখলদারদের ভূমিকায় কাজ করে তারা। এই ইউনিটের সদস্যরা মূলত কট্টর জাতীয়তাবাদী সহিংস দখলদার গোষ্ঠী হিলটপ ইয়ুথ মুভমেন্টের সদস্য। নেতানিয়াহু প্রশাসন বলছে, ইসরায়েলের সামরিক বাহিনীর অবিচ্ছেদ্য অংশ এই ইউনিট। বিশেষ করে পশ্চিম তীরে অভিযানের উদ্দেশ্যেই মোতায়েন করা হয় ইয়েহুদা ব্যাটালিয়নকে। এর আগে পশ্চিম তীরের উগ্র দখলদারদের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র।